ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনা ঘিরে উত্তেজনা ও বিতর্ক ক্রমেই বাড়ছে। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও দরগা ভাঙা বা উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। এই পরিস্থিতির মধ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এআইএমআইএম প্রধান ওয়াইসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিযোগ করেন, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে প্রশাসন পরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনাগুলোকে উচ্ছেদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তিনি দাবি করেন, বিকেনারে 4টি ও অন্যান্য এলাকায় আরও কয়েকটি মসজিদ ও দরগা ইতোমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি শতাধিক ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে। ওয়াইসি আরও বলেন, এসব উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে কখনো জমি দখলের অভিযোগ, কখনো আবার অনুমোদন না থাকায় যুক্তি দেখানো হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পরও উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি হস্তক্ষেপ দাবি করে বলেন, এসব অভিযান বৈষম্যমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত, তাই অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাজস্থান রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত ইস্যু ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সীমান্ত এলাকায় অস্থায়ী নিবাস কেন্দ্র থেকে প্রায় 10,000 মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও প্রায় 1800 জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। তিনি দাবি করেন, এসব ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত। একই সঙ্গে সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানান তিনি। তিনি বলেন, আপনাদের কেউ কেউ বলেছেন তারা ভারতীয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার তারা অনুপ্রবেশকারী। আমাদের টাকায় সরকারি প্রকল্প হবে, কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাওয়ার, কাপড়, ঔষধ দিতে পারবো না। মুখ্যমন্ত্রী বলেন, ধরো আর বিএসএফকে দাও, নো জেল। অর্থাৎ দীর্ঘদিন ধরে রাজ্যে প্রবেশ করে থাকা বেআইনি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আটক করে রাখার বদলে সরাসরি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নীতিতেই সরকার এগোচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি। সীমান্ত সুরক্ষা প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু জানান, বর্ডার ফেসিং বা সীমান্তের কাঁটাতারের বেড়া তৈরির কাজের জন্য ইতিমধ্যে বিএসএফকে 142.79 একর জমি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই 600 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হবে।